ওকে, হ্যালো এভরিওয়ান। আ 1 মিনিট স্কুল ব্যাচ ৫৪। সো আপনাদের আগে আমাদের আরো ৫৩ টি ব্যাচ কমপ্লিট হয়েছে। সো এখন আপনাদের নাম্বার হচ্ছে ব্যাচ নাম্বার 54, হ্যাঁ? ৫৪ নাম্বার ব্যাচ হচ্ছেন আপনারা। সো আমরা যে কোর্সটি করছি বা করব, সেই কোর্সটির নাম হচ্ছে বাইনারি ট্রেডিং। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। সো বাইনারি ট্রেডিংটা আসলে কি? সো ট্রেডিং অর্থ হচ্ছে লেনদেন করা। আর এটা হচ্ছে এক ধরনের বিজনেস। এটা কোন টাইপের বিজনেস হতে পারে? আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। বাট এটা হচ্ছে শেয়ার মার্কেট বিজনেস। আমরা শেয়ার মার্কেট বলতে তো বুঝি, রাইট? ইন্টারন্যাশনাল মার্কেট, আন্তর্জাতিক মার্কেট যেটা সারা বিশ্বে থাকে। সো ট্রেডিং অনেক প্রকার হয়, যেমন ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, বিভিন্ন প্রকার ট্রেডিং হয়ে থাকে। বাট বাইনারি ট্রেডিং বাদে বিশ্বের যত রকমের ট্রেডিং আছে সবগুলো হচ্ছে লং টাইম ট্রেড। মানে অনেকক্ষণ যাবত, দিন যাবত, অনেকক্ষণ যাবত সেই ট্রেডিং গুলো হয়ে থাকে। ক্লিয়ার? ওকে। সো একমাত্র শর্ট টাইম যে ট্রেডিংটা আছে সেটা হচ্ছে আমাদের বাইনারি ট্রেডিং, যেটা খুবই শর্ট, যেখানে আমাদের ফলাফল হচ্ছে 1 মিনিটে। সো শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট হচ্ছে এইখানে আমরা ডলার তো চিনি, রাইট? ডলার ডলারের প্রাইস কি হয়? প্রতিনিয়ত আপ ডাউন করে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে ডলারের প্রাইস কমে, ডলারের প্রাইস বাড়ে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ডলারের প্রাইস কিন্তু ওঠানামা করে। ঠিক এই যে ডলারগুলো, প্রাইসগুলো যে বাড়ছে কমছে, আপনি কি সেটা দেখতে পারছেন? লাইভে দেখতে পারছেন? পারছেন না। সেটা কিন্তু আপনি ট্রেডিং এ দেখতে পারবেন। বাইনারি ট্রেডিং এ সেটা আপনি দেখতে পারবেন একটা চার্টের মাধ্যমে আর দুটা ক্যান্ডেলের মাধ্যমে। ২ টাইপের ক্যান্ডেল আপনারা দেখতে পারবেন মার্কেটের ভিতরে। একটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে বাড়ায়, উপরের দিকে নিয়ে যায়। আর রেড কালার ক্যান্ডেল মার্কেটের প্রাইসকে কমায়, মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়। আর প্রতিটা ক্যান্ডেল হয় 1 মিনিট করে। ওকে? সো আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা যেরকম গণিত করি না? গণিত করি। গণিত করে কি করি? অনেক চিন্তা ভাবনা করে, সূত্র মিলিয়ে তারপর হচ্ছে আমরা কি বের করি? অ্যান্সার বের করি। ঠিক আপনাকেও এইখানেও অ্যান্সার বের করতে হবে। অ্যান্সারটা কিরকম? আপনাকে এখানে সূত্র খাটাতে হবে না। জাস্ট আপনাকে এখানে ব্রেইন খাটাতে হবে। নিজের চিন্তাকে, সাইকোলজিকে কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে মার্কেটকে দেখে আপনাকে এটাই এনালাইসিস করে বের করতে হবে নেক্সট যে ১ মিনিটের ক্যান্ডেলটা হবে সেটা কি গ্রিন হবে নাকি রেড হবে। গ্রিন মানে হচ্ছে বায়ার, রেড মানে হচ্ছে সেলার। বায়ারের কাজ হচ্ছে মার্কেটের প্রাইসকে বাড়ানো আর সেলারের কাজ হচ্ছে মার্কেটের প্রাইসকে কমানো। আপনাকে এটাই এনালাইসিস করতে হবে এরপরে কে আসবে? এরপরে সেলার আসবে নাকি বায়ার হবে? এরপরে কি এই শেয়ারটা বিক্রি হবে নাকি এরপরে এই শেয়ারটা কেনা হবে? এটা হচ্ছে আপনাকে বের করতে হবে। যদি আপনার মনে হয় বিক্রি হবে, সেলার হবে, তাহলে আপনাকে ট্রেড করতে হবে কিসের জন্য? ডাউন এর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আর যদি আপনার মনে হয় যে ট্রেড বায়ার আসবে, এখানে দাম বাড়বে, তাহলে আপনাকে কি করতে হবে? আপ এর জন্য ট্রেড করতে হবে, ইনভেস্ট করতে হবে। আপনি এখানে যেরকম ইনভেস্ট করবেন, সেরকম হচ্ছে আপনি প্রফিট পাবেন। এটা যেহেতু ব্যবসা, তাহলে কি শুধু প্রফিট নয়, লসও হতে পারে। তাহলে এই যে ট্রেডিং এ যারা আমরা লস করি, আমরা মানি ম্যানেজমেন্ট বুঝি, যারা ব্যবসায়ী তাদের সবার আগে চিন্তা করতে হবে মানি ম্যানেজমেন্ট। যে আপনার মানি ম্যানেজমেন্টটাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন। যখন আপনার লস হবে সেই লসটাকে কিভাবে মানি ম্যানেজমেন্ট করে লস রিকভারি করে প্রফিটে আনতে হবে সেটা আপনাকে জানতে হবে। আর এটাই হচ্ছে ব্যবসার মূল থিঙ্ক। ওকে? ব্যবসায় লস থাকবে কিন্তু সেই লসটা পার্মানেন্ট হওয়া যাবে না। সেই লসটা সাময়িক। এখন হয়েছে, পরবর্তীতে কি হবে? এই লসটাও রিকভারি হবে প্লাস আমি প্রফিটেও চলে আসবো। আর এটা হচ্ছে ব্যবসার একটা থিঙ্ক। নাম্বার 1 রুলস হচ্ছে এটাই। ব্যবসাতে কিন্তু শিখার কিছু নাই। ব্যবসাতে টেকনিক জানতে হয় যে আপনাকে কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে। এই টেকনিকটা হচ্ছে আপনাকে জানতে হয়। তারপর হচ্ছে আর আপনার ব্যবসার টাকাকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে ইনভেস্টমেন্ট করবেন, কোন জায়গায় কি লাগবে, এটা হচ্ছে আপনাকে কি করতে হয়? কন্ট্রোল করতে হয় না? আজকে আমার ধরেন একটা রেস্টুরেন্ট আছে।
এখন রেস্টুরেন্টে আজকে লোক নাই। এখন আমাকে কি করতে হবে? সেই লোকের বদলে অন্য আরেকজন লোক আমাকে রাখতে হবে। সেই জায়গাটা কি করার জন্য? কভার করার জন্য। ধরেন রেস্টুরেন্টে আমার চিকেন লাগবে, হ্যাঁ? চিকেন নাই। এখন এই চিকেনের জন্য আমাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। চিকেন নিয়ে আসবো। তারপর ওই চিকেনটাকে যখন বিক্রি করব, তখন ভালো একটা দামে বিক্রি করা যাবে। সেখান থেকে কি আসছে? প্রফিট আসছে। আর এই যে প্রফিটটা আসছে, সেটা আপনি কি করে করছেন? ইনভেস্ট করে তারপরে প্রফিট করছেন। ইনভেস্ট না করে কিন্তু আপনি করছেন না। আর আপনি শুধু এখানে ইনভেস্ট করছেন না, আপনি কিন্তু জানছেন যে আপনার কি লাগবে, কি নাই। এখানে আপনাকে জানতে হবে যে পরের ক্যান্ডিডেটটা কি হবে? সেলার হবে নাকি বায়ার হবে? এইটা জেনে আপনাকে সঠিক জায়গায় এখানে ইনভেস্ট করতে হবে। হোক সেটা ৳৫০০, হোক সেটা ৳১,০০০। আর এখানে টাকার হিসাব করি না, এখানে হচ্ছে আমরা ডলারের হিসাব করি। হোক সেটা $৫, হোক সেটা $১০, হোক সেটা $২০, হোক সেটা $১,০০০, হোক সেটা $৫০০। ডলার কত? ৳১২৫। যদি আমি $১,০০০ ইনভেস্ট করি, তাহলে হচ্ছে কত? ৳১,২৫,০০০। যদি আমি $১০০ ইনভেস্ট করি, তাহলে হচ্ছে কত? ৳১২,৫০০। যদি আমি $১০ ইনভেস্ট করি, তাহলে কত হচ্ছে? আ ৳১,২৫০। যদি আমি $৫ ইনভেস্ট করি তাহলে কত হচ্ছে? তাহলে হয়তো ৳৬২৫ এরকম। ওকে? এরকম হতে পারে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি আপনি ৳১,০০০ ইনভেস্ট করেন আপনার প্রফিট আসবে ৳৯০০ র মতো। যদি আপনি ৳৫০০ ইনভেস্ট করেন আপনার প্রফিট আসবে ৳৪০০ ৳৩৫০ র মতো। যদি আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করেন আপনার প্রফিট আসবে ৳৯০,০০০ র মতো। এরকম। আপনি কখনোই একটা জিনিস যদি আপনি আ ৳৫০০ দিয়ে কিনেন, আপনি কখনোই সেটা ৳১৫০০ বিক্রি করতে পারবেন না। পারবেন? হয়তো আপনি 50% লাভে বিক্রি করতে পারেন অথবা 40% লাভে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু 100% লাভে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। ঠিক এখানেও আপনি যেটা ইনভেস্ট করবেন সেখান থেকে আপনি 40%, 45% এরকম কমিশন আপনি পাবেন। সরি 40% না। যেটা আপনি ইনভেস্ট করবেন, ধরেন আপনি ১০০% ইনভেস্ট করেছেন, আপনি এখানে পাবেন কত? ধরেন 90%, 95%, 85% এরকম। আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করেছেন, ৳৯০,০০০ পাচ্ছেন। আপনি একটা চিকেন কিনেছেন ৳১০০ দিয়ে, আপনি সেটাকে বিক্রি করবেন ৳১৯০ দিয়ে। এরকমটাই হবে। রাইট? ওকে। সো আসুন আমরা একটু প্ল্যাটফর্মে যাই, মার্কেটে যাই। শুধু এখানে ডলার না, এখানে পৃথিবীতে যত কারেন্সি আছে, যত টাকা আছে, সমস্ত টাকার কারেন্সি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর সমস্ত কারেন্সি কিন্তু আপ ডাউন করে। সমস্ত কারেন্সি প্রাইসই কিন্তু ওঠানামা করে। ক্লিয়ার? সো এখানে আমরা সমস্ত কারেন্সি আমরা দেখতে পারবো। এখন আমার কাজ হচ্ছে মার্কেট কখন কোথায় যাবে। এইখানে দেখেন আমরা ২ টাইপের ক্যান্ডেল দেখতে পাচ্ছি না? গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। গ্রিন কালার ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছি? যে উপরের দিকে যাচ্ছে। দেখেন গ্রিন কালার ক্যান্ডেল যখনই হচ্ছে উপরের দিকে যাচ্ছে। যখনই হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর রেড যখন হচ্ছে তখন আবার একটু নিচের দিকে নামছে। আবার গ্রিন করে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন। এখানে রেড। রেড কি করেছে? প্রাইসে কমিয়েছে। রাইট? এখানে দেখেন সব রেড। কি করেছে? প্রাইসকে কমিয়েছে। আর প্রতিটা ক্যান্ডেলে কয় মিনিটের হচ্ছে? ১ মিনিটের করে হচ্ছে। আর আমরা কি করছি? আমরা এই ক্যান্ডেল গুলোর ভিতরে ট্রেড করছি। যখনই একটা ক্যান্ডেল শেষ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হচ্ছে, যেমন এই ক্যান্ডেলটা শেষ, এই ক্যান্ডেলটা শুরু হয়েছে, আমি কি করব? এই ক্যান্ডেলে ট্রেড করতে পারব। যেমন আমার মনে হচ্ছে, দেখি একটু ধাক্কা খাক। ওকে। আচ্ছা নেক্সট ক্যান্ডেল। ওকে। আমার মনে হচ্ছে যে এখান থেকে প্রাইস বাড়বে। সো আমি কি করলাম? এখান থেকে আপের জন্য $২০ ইনভেস্ট করলাম। দেখি শেষ টাইম পর্যন্ত কি হয়। ওকে, ওকে। আর ৩০ সেকেন্ড টাইম আছে এই ক্যান্ডেলের। এই ৩০ সেকেন্ডের ভিতরে যদি ক্যান্ডেল গ্রিন হয়
তাহলে হচ্ছে আমার প্রফিট থাকবে। আর যদি ক্যান্ডেল লস হয় মানে রেড হয় তাহলে হচ্ছে আমার লস হবে। ওকে। আর 15 সেকেন্ড টাইম আছে, দেখি 15 সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলটা কি থাকে। যদি গ্রিন হয় তাহলে প্রফিট থাকবে, আর যদি রেড হয় তাহলে লস যাবে। ওকে ফাইন। দেখি 7 6। আচ্ছা, এটা হচ্ছে আমার লস গিয়েছে। ওকে, লস যাচ্ছে। ওকে ফাইন, লস গিয়েছে এটা। ওকে, দেখেন নেক্সট কি করি, যেহেতু লস গিয়েছে। ওকে, একটু নিচের দিকে আসলে আমি আবার দুইটা ট্রেড করবো। ওকে, ওকে। সো এইখানে কি করেছি, দুইটা ট্রেড নিয়েছি। আমি আপনাদেরকে কি বলেছি যে আপনার টাকাকে কিভাবে কন্ট্রোল করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। যখন আপনার লস যাবে সেই লসটাকে আপনার কি করতে হবে, কাভার করে প্রফিটে নিয়ে আসতে হবে, রাইট? এখানে আমি কি করেছি, আমার $20 লস ছিল। $20 কত, ধরে নিলাম 2500 টাকা। সো আমি এখানে কি করলাম, $40 ট্রেড করলাম, $20 করে দুইটা। তাহলে কত টাকার ট্রেড পড়লো, 5,000 টাকার ট্রেড আমার পড়েছে। তাহলে কি হবে, আমার প্রিভিয়াস যে 2500 টাকা লস ছিল সেই 2500 টাকা লস কাভার হয়ে গিয়েছে, প্লাস আমি আরো 2500 টাকা প্রফিটে আছি, এটা প্রফিট হয়ে গিয়েছে। তাহলে কি করলাম, আমি $20 লস করে $40 প্রফিট করেছি। তাহলে কি আমার লস হয়েছে নাকি প্রফিট হয়েছে? লস হয়েছে নাকি প্রফিট হয়েছে? প্রফিটে। লস হওয়ার পরেও কিন্তু আমি লস রিকভারি করে একবারে প্রফিটে চলে এসেছি। আর এটাকেই বলে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে। সো আশা করি এতটুকু তো বুঝতে পারলেন কিভাবে লাভ হয়, কিভাবে লস হয়। ওকে। আর কিভাবে প্রফিট হয়। লস হলে কিভাবে রিকভারি করা হয় এটাও আমরা বুঝলাম। ওকে। আমি মনে করি পৃথিবীতে যত কাজ আছে, যত ব্যবসা আছে, যত চাকরি আছে, সবকিছুর থেকে এই বাইনারি ট্রেডিং এর মতো সহজ এই পৃথিবীতে আমার মনে হয় না যে আর কোনো কিছু আছে। এটা তখনই আপনার কাছে কঠিন লাগবে যখন আপনি কিছুই বুঝবেন না। কিন্তু যখন আপনি বুঝে যাবেন তখন আপনার মনে হবে পৃথিবীতে এর থেকে সহজ আর কিছু নাই। এটা জাস্ট ৫-১০ মিনিটের কাজ। আপনি মার্কেটে ঢুকবেন, কিছুক্ষণ এনালাইসিস করবেন, ২-৩ মিনিট ৫ মিনিট এনালাইসিস করবেন, ৩-৪ টা ট্রেড করবেন, ১-২ লাখ টাকা প্রফিট হয়ে যাবে, বের হয়ে যাবেন। এখন কে একজন কোয়েশ্চেন করেছিল অ্যাডমিনকে, আমাদের অ্যাডমিনকে, আ যে ট্রেডিং করে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব কিনা? আপনি মাসে লক্ষ টাকা আয় করার চিন্তা করছেন। কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা ট্রেডিং করে মাসে লক্ষ টাকা নয়, দিনে কোটি টাকা ইনকাম করছে। দিন আমি বেশি বলে ফেলেছি, ঘন্টায় কোটি টাকা ইনকাম করছে। আর তারা যে কোটি টাকা ইনকাম করছে, তাদের ব্যালেন্স কি ১০০-২০০ টাকা? ১০০-২০০ ডলার? ১২-১৩ হাজার টাকা? নো। তাদের ব্যালেন্স, যারা ১,০০,০০,০০০ টাকা ইনকাম করছে, তাদের ব্যালেন্সও ১,০০,০০,০০০ টাকাই আছে এখানে। যারা ৫,০০,০০০ ১০,০০,০০০ ইনকাম করছে, তাদেরও ব্যালেন্সও ৫-১০ লাখ টাকা আছে। $৫,০০০, $১০,০০০, $৫০,০০০, $৬০,০০০, ৬০,০০,০০০, ৭০,০০,০০০ টাকা তাদের ব্যালেন্স রিপোর্ট থাকে। তারা কিন্তু যেরকম ব্যালেন্স সেরকম প্রফিট তারা করতে পারে। তারা 100% প্রফিট করতে পারে। ১,০০০ থেকে ২,০০০ করতে পারে। ঠিক আছে? ১০,০০০ থেকে ২০,০০০ করতে পারে। সহজ। তাদের কাছে এই কারণেই তারা করতে পারে। বাট আপনার কাছে কি সহজ হবে শুরুতে? নো। আপনার কাছে কিন্তু শুধু সহজ হবে না। আপনাকে এনালাইসিস করা শিখতে হবে। এটা হচ্ছে বিষয়। আরেকটা কথা হচ্ছে, এইখানে আমি আপনাদেরকে এমন একটা রুলস দিব, যেখানে আপনাকে শিখতেও হবে না। আপনি না শিখেই প্রফিট করতে পারবেন। কিছুই শিখা লাগবে না, আপনি না শিখেই প্রফিট করতে পারবেন। আ এটা আপনি আজীবনই প্রফিট করতে পারবেন। না শিখেও। জাস্ট একটা রুলস আপনাকে বলে দিব। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে, "ভাই, যেহেতু আপনি রুলস জানেন, এত টাকা ইনকাম, কোটি, কোটি টাকা ইনকাম, তাহলে আপনি কেন করছেন না? আপনি কেন ফ্রিতে শিখাচ্ছেন?" আমি কেন ফ্রিতে শিখাচ্ছি এটাও আপনারা জেনে যাবেন। আর আমার কত ইনকাম সেটা আমি বলব না, সেটাও আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন। আমাকে বলতেও হবে না, বোঝাতেও হবে না। আপনারা একটু পর এই ক্লাস শেষ হলে আমি বলব না। কিন্তু আপনারা নিজেরাই বুঝে যাবেন যে আমার রেগুলার কত টাকা ইনকাম আছে কি নাই। ঠিক আছে? এটা আমি বলব না। ওকে। আচ্ছা, এই গ্রুপে এমন অনেকজন আছে। এই গ্রুপে এমন অনেক মেম্বার আছে যারা ট্রেডিং সম্পর্কে পুরান এবং বেশিরভাগই নতুন। বাট বর্তমানে ক্লাসে কয়জন আছেন যারা বর্তমানে বাইনারি ট্রেডিং এর সাথে জড়িত আছেন, শিখছেন অথবা প্র্যাকটিস করছেন? এরকম কে আছে দেখেন, নিচে ইমোজি একটা অপশন আছে। সেই ইমোজি অপশন গিয়ে হ্যান্ড রাইজ
পাবেন। মানে হাত তোলার মতো একটা ছবি ইমোজি আপনি দেখতে পারবেন। সেখানে ক্লিক করেন। তাহলে আমি বুঝতে পারবো যে এই গ্রুপ 8 ক্লাসে কারা, কারা অ্যাটেন্ড আছে। আরাফাত আছে, নাফিউল আছে, আর কে আছে? আর কেউ আছে? রেদওয়ান আছে, সাইদুর আছে, মুস্তাকুর, মহিদুল, আমিরুল, আচ্ছা অনেকেই আছে। আচ্ছা আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবে? ইভা, সুমাইয়া আচ্ছা ওকে আর হ্যান্ড রেইজ করতে হবে না। আপনাদের মধ্যে কি কেউ বলতে পারবেন যে বাইনারি ট্রেডিংটা আসলে কি? আমি যেহেতু বলেও দিয়েছি অলরেডি বাট আমার কথার সাথে কি মিল আছে? আপনারা বলে ফেলেন। কেউ একজন বলে ফেলেন। জি, আপনার কথার সাথে একদম মিল আছে ভাইয়া। আচ্ছা গুড। আপনি কতটুকু বুঝেন? আমি অল্প অল্প বুঝি, তবে আহ, একদম মানে বুঝি না এমন না, কিছুটা বুঝি আর কি। আহ, কতদিন যাবত আছেন? আমি মূলত ফরেক্স ট্রেডিং এর সাথে 6 বছরের মতো, কিন্তু কোটেক্স ওইভাবে করা হয় না, মাঝে মাঝে করি আবার সারি এরকম আর কি। ফরেক্সে কি অবস্থায় আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রফিটে আছি। গুড। তো হঠাৎ বাইনারি ট্রেডিং শেখার ইচ্ছা হলো যে? হ্যাঁ, আসলে আপনার পোস্টটা দেখে খুবই ইন্টারেস্টিং, ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো মনে হচ্ছিল যদি একটা ভালো গাইডলাইন পাই, পাশাপাশি এটাও করবো। ওকে গুড। ওকে মাইকটা অফ করে দিয়েছি। আচ্ছা সো আশা করি আপনারা এতটুকু অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছেন, বাইনারি ট্রেডিং সম্বন্ধে আপনারা বুঝে গিয়েছেন, বেসিক সম্পূর্ণ আইডিয়া আপনাদের হয়ে গিয়েছে। ওকে সো আমাদের তিনটা ক্লাস হবে। তিনটা ক্লাস। নাম্বার ওয়ান ক্লাস হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে মার্কেট যখন কিছু প্যাটার্ন করে, মার্কেট যখন চলে, চলার ভিতরে কিছু প্যাটার্ন হয়। ওকে কিছু প্যাটার্ন মার্কেট মেক করে। ওকে সো সো যখন ওরকম প্যাটার্ন গুলো হয় তারপরে মার্কেট কোন ক্যান্ডেলটা করতে পারবে সেটা আমরা আইডিয়া করতে পারবো। আর এই যে প্যাটার্নটা হচ্ছে আর এই প্যাটার্নের পরে নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেটা কিন্তু আমাদের ট্রেডারদের অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু এই রেজাল্টটা হচ্ছে বের হয়েছে। ওকে যেমন প্রায় ৭-৮টা প্যাটার্ন আছে। এই প্যাটার্ন গুলো যখন হয় মার্কেটে আমরা বুঝতে পারি যে এই পরের ক্যান্ডেলটা কি গ্রিন হবে নাকি এই পরের ক্যান্ডেলটা রেড হবে, এটা হচ্ছে আমরা 80% কনফার্ম হই। সো তখন আমরা ওই ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড করি আর এটা আমাদের প্রফিট হওয়ার চান্স থাকে হচ্ছে 80%। ওকে সো আর আরেকটা হচ্ছে মার্কেটে কিছু লেভেল থাকে, সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা হচ্ছে আমাদের লাগবে ট্রেড করার জন্য। ওকে এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। আর 3 নাম্বার ক্লাস হবে চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন হচ্ছে মার্কেট যখন তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। ট্রেন্ড বলতে কি বুঝি, মার্কেটে কিন্তু 3 রকমের ট্রেন্ড হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। আপ ট্রেন্ড হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, বাড়ছে তো বাড়ছে, যাচ্ছে তো যাচ্ছে, মানে কমার নাম নাই, মার্কেটে প্রাইস শুধু বাড়ছে, এটাকে বলি আপ ট্রেন্ড। ওকে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড কি, মার্কেটে প্রাইস কমছে, কমছে তো কমছে, বাড়ার কোনো নাম নাই, মানে কমেই যাচ্ছে, এটাকে বলে ডাউন ট্রেন্ড। আরেকটা ট্রেন্ড হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ড এমন একটা ট্রেন্ড যে ট্রেন্ডটা কি করে, একটা ঘরের ভিতরে আপ ডাউন করে। ধরেন ১ থেকে ১০০, একটা প্রাইস শুরু হয়েছে ১ টাকা থেকে, প্রাইসটা ১০০ টাকা পর্যন্ত গিয়েছে, আবার ধরেন ১০০ টাকা থেকে ১ টাকায় নেমেছে, আবার ১ টাকা থেকে ৮০ টাকায় গিয়েছে, আবার ৮০ টাকা থেকে ধরেন ২০ টাকায় নেমেছে, আবার ধরেন ২০ টাকা থেকে ১০০ টাকায় গিয়েছে, আবার ধরেন ১০০ টাকা থেকে ১০ টাকায় নেমেছে, আবার ধরেন ১০ টাকা থেকে ৯০ টাকা অথবা ৭০ টাকা এমন গিয়েছে। কিন্তু প্রাইসটা কি করছে, ১ টাকা থেকে ১০০ টাকার ভিতরেই ঘোরাঘুরি করছে, একটা ঘরের ভিতরে। আর এরকম ঘরের মতোই কিছু প্যাটার্ন হয় যেগুলোকে বলে আমরা চার্ট প্যাটার্ন। আর এই চার্ট প্যাটার্নটা মেক হয় সাইডওয়েজ ট্রেন্ডের মাধ্যমে। এই চার্ট প্যাটার্ন এরকম প্যাটার্ন যখন মেক করবে, ঠিক আছে, এরকম সাইডওয়েজ যখন মেক করবে তখন আমরা 80% 90% কনফার্ম হব যে মার্কেট আপ ট্রেন্ড ছিল, মার্কেট উপরের দিকে যাচ্ছিল, কিন্তু এই সাইডওয়েজ মেক করে একটা প্যাটার্ন মেক করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে মার্কেট এখন আর উপরের দিকে যাবে না, মার্কেট আপ ট্রেন্ডটাকে চেঞ্জ করে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, মার্কেট আপ থেকে ডাউন হয়ে যাবে। আবার এমন হতে পারে নিচে ডাউনে যাচ্ছে, ডাউনে আছে, নিচে একটা প্যাটার্ন মেক করেছে, ডাউন থেকে আপে চলে যাবে, ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্লাস। ওকে প্রথম হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্লাস,
যেটা আমাদেরকে বলবে নেক্সট ক্যান্ডেল কি হবে। আর এটা বলার জন্য আমাদের কি লাগবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল জানতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। আর 3 নাম্বার ক্লাস হচ্ছে চার্ট প্যাটার্ন, যে প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো মার্কেট কখন আপ ট্রেন্ডে যাবে, কখন ডাউন ট্রেন্ডে যাবে, এগুলো আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো আশা করি বুঝে গিয়েছেন। এখন আমি আপনাদের মাঝে একটা কোয়েশ্চেন ধরি, হ্যাঁ। ধরেন ট্রেডিংটাকে কেন আমি এত সহজ বললাম, যে এর থেকে সহজ পৃথিবীতে আর কিছুই হতে পারে না, যদি আপনি এই রুলসটা জানেন। এই রুলসটা যদি আপনি জানেন, আপনাকে শেখারও কোনো দরকার নেই, আপনি শেখা ছাড়াই প্রফিট করতে পারবেন। কিন্তু শেখাটা আপনার একটু প্রয়োজন কেন, লসটাকে কমানোর জন্য। এই জন্য হচ্ছে শেখাটা প্রয়োজন। ধরেন ট্রেডিং এ 100% এর ভিতরে 20% কাজ করে হচ্ছে রুলস, আর 80% কাজ করে হচ্ছে সরি, ট্রেডিং এ 100% এর ভিতরে 20% কাজ করে হচ্ছে আমাদের শিক্ষা, আর 80% কাজ করে হচ্ছে আমাদের রুলস। যদি ট্রেডিং এ 100% এর ভিতরে 80% যদি আমাদের শিক্ষাটা কাজ করতো, তাহলে কিন্তু ট্রেডিং এ সবাই কোটিপতি থাকতো বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এই পৃথিবীতে আহ, গরিব বলতে আর কোনো শব্দই থাকতো না। মানুষ তো দূরের কথা, কোনো উচ্চারণই থাকতো না যে গরিব। গরিব কি, মধ্যবিত্ত, এই উচ্চারণটাও থাকতো না যে মধ্যবিত্ত। একটা উচ্চারণই থাকতো পৃথিবীতে, ধনী, রিচ। যে একটা বাচ্চা, সেও হবে রিচ কিড। ওকে, তাহলে ট্রেডিং এ শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট নয়। ট্রেডিং এ ইম্পর্টেন্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট, আপনার টাকাটা কিভাবে কন্ট্রোল করতে হবে। কারণ যদি শিখেই প্রফিট করা যেত, শিখেই টাকা ইনকাম করা যেত, তাহলে পৃথিবীতে এই কোনো চাকরি থাকতো না, কোনো ব্যবসা থাকতো না, সবাই শুধু ট্রেডিংই করতো। ওকে, সবাই কি করতো, এই যে বাজারে মাছ বিক্রি হয়, গরু বিক্রি হয়, শাকসবজি বিক্রি হয়, এগুলো কিছুই বিক্রি হতো না। শুধু মানুষ টাকা ইনকাম করতো, কিন্তু না খেয়ে দিন শেষে মরতে হতো। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ট্রেডিং সহজ যদি আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারেন, আর এই জিনিসটাই করতে পারে না মানুষ, যেই জন্য ট্রেডিং এ তারা সাকসেস হতে পারে না, লস করে। ট্রেডিং এ মূল শিখাটা কাজ করে না। ট্রেডিং এ মূল কাজ করে হচ্ছে ব্যালেন্স, নাম্বার ওয়ান। কারণ ব্যালেন্স ছাড়া আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না। নাম্বার ওয়ান কি কাজ করে, ভালো একটা অ্যামাউন্ট, ভালো একটা ডলার, ভালো একটা ব্যালেন্স। আর দ্বিতীয়ত কাজ করে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনার টাকা দিয়েই তো আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, আপনার ব্যালেন্স দিয়েই আপনার কি করতে হবে, কন্ট্রোল করতে হবে ডলারটাকে। যদি আপনার ব্যালেন্সই না থাকে, তাহলে আপনি কন্ট্রোল করবেন কিভাবে। তাহলে ট্রেডিং এ মূল কি, দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যালেন্স, আর একটা হচ্ছে রুলস। আর শেখাটা কাজ করে হচ্ছে 20%। এখন আসেন কেন শেখাটা 20% কাজ করে। আচ্ছা, ধরেন একটা ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন। ওকে, এখন 100 জনের ভিতরে এমন একজন স্টুডেন্ট আছে যার রোল নাম্বার হচ্ছে 1। ওকে, তাহলে সে যেহেতু 100 জনের ভিতরে 1 নাম্বার রোল তার, তাহলে নিশ্চয়ই তার ভিতরে এমন কিছু আছে যে তার রোল নাম্বার সে 1 করতে পেরেছে, সে ক্লাসের টপার। রোল নাম্বার 1 কার হয়, 100 জনের ভিতরে কার রোল নাম্বার 1 হয়, যে সবার থেকে ব্রিলিয়েন্ট, সবার থেকে ভালো ছাত্র, সবার থেকে ভালো পড়াশোনা করে, সবার থেকে ভালো রেজাল্ট করে, সব পরীক্ষায় পাস করে। এই জন্যই তো তার রোল নাম্বারটা 1 হয়েছে। সে যদি ফেল করতো কোনো এক্সামে, তাহলে কি তার রোল নাম্বার 1 করতে পারতো? নো। সে সমস্ত সাবজেক্টে পাস করে, এই কারণে হচ্ছে তার রোল নাম্বার সে 1 করতে পেরেছে। অন্যান্য স্টুডেন্টের সাথে থেকে সে হচ্ছে সম্পূর্ণ আলাদা, রাইট? এখন সেই স্টুডেন্টকে যার রোল নাম্বার হচ্ছে 1, তাকে যদি আমি 5টা সাবজেক্টে এক্সাম নেই, হ্যাঁ, 5টা সাবজেক্ট, যে কোনো 5টা সাবজেক্ট হতে পারে, আমি যদি তাকে 5টা সাবজেক্টে এক্সাম নেই, তাহলে সে কয়টা সাবজেক্টে ফেল করতে পারে আপনাদের সবার মনে হয়? আমি আপনাদের মাইকটা অন করেছি, আপনারা বলেন শুনি। মাইক অন আছে, দ্রুত বলেন, সময় নেই। যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স করছে সেখানে তার ফেল করার চান্স তো অবশ্যই নাই। আর অন্তত সবার থেকে ভালো রেজাল্ট। হুম, ফেল করার চান্স নাই, তবুও ধরে নিলাম যে সে একটা ফেল করেছে এবং বাকি 4টাতে সে পাস করেছে। এখন সে যে একটাতে ফেল করলো, বাকি 4টাতে পাস করলো, তার রেজাল্টটা কি আসলো, ফেল নাকি পাস? কি আসছে বলেন? ফেল ফেল। ফেল গুড ফেল গুড। তাহলে ফেল
তার শেখাটা কি কোনো কাজে লেগেছে? সে কিন্তু ৪ টা না সাবজেক্টে না পাস করেছে। তার শেখাটা কি কোনো কাজে লেগেছে? না স্যার। না। লাগেনি। তাহলে তাকে কি করতে হতো? ৫ টা সাবজেক্টেই পাস করতে হতো। তাছাড়া তার সমস্ত শিখাই কোনো কাজে আসবে না। ব্যর্থ। হ্যাঁ। কাজে আসবে না। এখন ট্রেডিং এ হচ্ছে শেখাটা কোনো ইম্পর্টেন্ট নয়। ট্রেডিং হচ্ছে মূল রুলস। এখন ধরেন একজন ট্রেডার, হ্যাঁ? সে একজন ট্রেডার। তাকে আমি ৫ টা ট্রেড করতে বললাম। যেহেতু সে ট্রেডার, অবশ্যই সে ট্রেড জানে। আমি সাধারণ একজন মানুষ, বাট ১০০ জনের ভিতরে ধরে নিলাম যে শামীম একজন ট্রেডার। বাকি সবাই নরমাল। ঠিক আছে? নরমাল, সে ট্রেডিং সম্পর্কে কিছু জানে না। এখন শামীমকে যদি আমি ৫ টা ট্রেড করতে বলি, তাহলে সে কয়টা ট্রেড লস করতে পারে? বলেন আপনারা। যদি উনি পারফেক্ট ট্রেডার হয় তাহলে ভালো করবে, কিন্তু যদি না, নতুন হয় তাহলে না, তো আমি আমি ভালো ট্রেডারই বললাম, ভালো ট্রেডারই বললাম। ঠিক আছে? তাহলে পাঁচটা সব প্রফিট দিক হবে। থেকে ভালো করবে। না, না, সবটিতে ভালো করবে না। এটা হলো ভুল কথা। একটা লস হতে পারে। ট্রেডিং এ সবগুলোতে পাস করার কোনো চান্সই নেই। লস যাবেই। কারণ এক- ট্রেডিং এর শেখাটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট নয়। ওকে? স্যার, একটা লস হতে যেমন পারে, ২ টা লস হতে পারে। ওকে? একজন ভালো ট্রেডারের ২ টা সর্বোচ্চ গেলে ৩ টাও কিন্তু লস হয়। একজন হাই প্রফেশনাল ট্রেডারেরও। কিন্তু তবুও তারা প্রফিটে থাকে। কিভাবে থাকে? এখনই হচ্ছে, এটা হচ্ছে রুলস এর ভিতরে। ওকে? বলে দিচ্ছি একটু পরে। ধরে নিলাম যে শামীম ১ টা নয়, ২ টা নয়, ৩ টা নয়, ৪ টাতে ফেল করেছে। কটাতে? ৫ টার ভিতরে ৪ টাতেই সে ফেল করেছে। কিন্তু একটাতে সে পাস করেছে। তাহলে তার রেজাল্ট কি আসবে? পাস আসবে নাকি ফেল আসবে? বলেন আপনারা। ফেল। টোটালি ফেল। নো, টোটালি পাস। এমন পাস যে তার ৪ টার হ্যাঁ, ফেলও কভার হয়ে গিয়েছে এবং সে প্রফিটও করেছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, রাইট? যদি সে জি মানি ম্যানেজমেন্ট এই যে, বোঝে তাহলে হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট। আর এই যে মানি ম্যানেজমেন্টটা করতে হবে, তার জন্য কি লাগবে? ব্যালেন্স লাগবে। আসেন এখন আমরা লাইভে গিয়ে একটু দেখি, হ্যাঁ? আমি কেন বলেছি ট্রেডিংটা আসলে এতটা সহজ? আসেন এখন। এখন আপনাদের কাছেও সহজ লাগবে। পানির মতো লাগবে। একটুবা বলবেন যে ভাই কি বললেন তাহলে? দেখেন, ওকে। ধরেন আপনি একজন ট্রেডার, হ্যাঁ? যখন আমি আপনাকে সমস্ত সবকিছু শিখিয়ে দিব, তখন তো আপনি ভালোই জানবেন। আমার যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা যখন আপনার ভিতরে চলে যাবে, তখন কিন্তু আপনি আমার মতোই জানবেন। কিন্তু আমার মতো এক্সপার্ট হতে গেলে হয়তো একটু টাইম লাগবে। বাট আপনি কিন্তু জানবেন আমার মতোই। রাইট? অফ কোর্স। বাট এখন যে রুলসটা দিব, সেই রুলসটার জন্য আমার মতো হওয়ারও কোনো প্রয়োজন নাই। আর আপনাকে শেখারও কোনো প্রয়োজন নাই। আপনি অটো পাস থাকবেন। কিভাবে আসেন? ধরেন আপনার ব্যালেন্স হচ্ছে $১০০। আর আপনি একজন ট্রেডার, হ্যাঁ? ধরে নিলাম একজন ট্রেডার। আপনাকে ৫ টা ট্রেড করতে বলা হয়েছে। যেহেতু আপনার ব্যালেন্স কম $১০০, সো আপনাকে কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট করতে হবে। ওকে? সো আমি ধরে নিলাম যে আপনি $১ দিয়ে ট্রেড করবেন। যেহেতু $১০০, আপনি 1% করে ট্রেড করবেন $১ দিয়ে। ওকে? সো আপনাকে কয়টা ট্রেড দেওয়া হয়েছে? অনলি ৫ টা। রাইট? এখন ধরেন নাম্বার 1 ট্রেড। নাম্বার 1 ট্রেড আপনি কি করবেন? $১ দিয়ে আপনি ট্রেড করবেন। যদি প্রফিট হয় তো ভালো। যদি লস হয় তাহলে কয় ডলার লস হবে? $১। এখন ২ নাম্বার ট্রেড কি করবেন? বাড়াবেন। এখানে ১ এর জায়গায় ২ করবেন। ২ করলে কি হবে? যদি আপনার এটা প্রফিট হয়, তাহলে আপনার নাম্বার 1 ট্রেডে যে $১ লস ছিল, সেই লসটা রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। এখন ধরে নিলাম যে আপনার $২ এটাও লস হয়েছে। ওকে? তাহলে আপনি কি করবেন? ২ আর আগে ১ লস হয়েছে, তাহলে কত হয়? ৩। আপনি ৩ নাম্বার ট্রেডটা করেন $৪ দিয়ে। তাহলে কি হবে? আপনার ২ টা ট্রেডে যে $৩ লস ছিল, সেই $৩ লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। সো আমি ধরে নিলাম যে আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস হয়েছে। ওকে? একজন ট্রেডের ৩ টা ট্রেড লস হওয়া মানে অনেক। তারপর ধরে নিলাম যে আপনার ৩ নাম্বার ট্রেডটাও লস হয়েছে। ওকে? তারপর এখন আপনার নাম্বার ৪, ৪ নাম্বার ট্রেড। যেহেতু আপনার ৩ টা ট্রেডে কত ডলার লস হলো? $৬০। সো আপনি ৪ নাম্বার ট্রেডটা কত ডলার দিয়ে করবেন? ৮ $৮ দিয়ে। তাহলে কি হবে? আপনার ৩ টা ট্রেডে যে $৬০ লস ছিল, সেই $৬০ লস রিকভারি হয়ে যাবে। প্লাস আপনি আরো $১ প্রফিটে থাকবেন। এই ৪ নাম্বারটা একজন ট্রেডার মাস্ট বি পাস করবেই। সে অনেকক্ষণ এনালাইসিস করবে প্রয়োজন পড়লে, তবুও সে প্রফিট নিয়ে আসবে এখানে। তারপরেও ধরে নিলাম যে লসই হয়ে গিয়েছে। তো ৫ নাম্বার ট্রেড করেন। আপনার টোটাল লস গিয়েছে ৭ আর ৮ ১৫।
তাহলে আপনি এখানে $16 ট্রেড করেন, 16 অথবা 17, তাহলে কি হবে? আপনার যে $15 লস ছিল, সেই $15 লস রিকভারি হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। 5টা ট্রেড, একটা ট্রেড প্রফিট হলেই আপনার সমস্ত লস রিকভারি প্লাস হচ্ছে আপনি প্রফিট। যদি এটাও লস যায় তাহলে নাম্বার 6 ট্রেড, 6 নাম্বার ট্রেড করেন। 15 আর 16 কত? 31। আপনি তখন $32-33 দিয়ে ট্রেড করেন। 5টা লস গেলে 6 নাম্বারে গিয়ে আপনি প্রফিট করেন। তারপরেও কি হবে? কোনো প্রবলেম নেই। মানি ম্যানেজমেন্ট এটা। তাহলে এই যে মানি ম্যানেজমেন্টটা করছি, আমি একটার পর একটা যখন লস যাচ্ছে তখন কিন্তু আমি ব্যালেন্সটা বাড়াচ্ছি। রাইট? এই যে ব্যালেন্সটা বাড়াচ্ছি, অবশ্যই আমার ব্যালেন্স থাকতে হবে। তাহলেই তো আমি মানি ম্যানেজমেন্টটা করতে পারবো। তাহলে নাম্বার 1 কি? আমাদের ব্যালেন্স থাকাটা ইম্পোর্টেন্ট। আর নাম্বার 2 হচ্ছে রুলস। এখন একজন ভুলভাল ট্রেডার বা ট্রেডার না, একবারে নতুন, সে ট্রেডিং এ কিছুই বোঝে না। সে যদি এখানে এসে আন্দাজি, আন্দাজি শুধু আপের জন্য সে ট্রেড করে, আর কোনো রেট লাগবে না, রেট বাদ। শুধু আপের জন্য যদি আন্দাজি ট্রেড করে, তারপরও তার ভুলবশত একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাবে। ভুলবশত কি হবে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাবে। বা সে যদি আন্দাজেও ৫টা ট্রেড করে, তারপরও তার ৫টা ট্রেড প্রফিট হওয়া লাগবে না। সে আন্দাজে একটা ট্রেড ভুলবশত প্রফিট করে ফেলবে। আমি ধরেন একবারে নতুন, আমি ট্রেডিং এ কিছুই বুঝি না। আমাকে দেখা লাগবে না। আমি চোখটা বন্ধ করব, বন্ধ করে আপের জন্য ট্রেড করব। লস হবে, মানি ম্যানেজমেন্ট করে পরের ট্রেডে কত ডলার লাগবে ওটা এনালাইসিস করে আমি আবার ট্রেড করব। লস গেছে, ওকে ফাইন, আমি আবার ট্রেড করব। লস গেছে, ওকে ফাইন, আমি আন্দাজে আবার ট্রেড করব। লস গেছে, ওকে ফাইন, আমি আন্দাজে আবার ট্রেড করব। ভুলবশত একটা ট্রেড আমার প্রফিট হবে না। সবগুলাই কি ৫টা ট্রেড করলে ৫টায় কি লস হবে? ৫টা ট্রেড করলে ৫টা ট্রেড লস হবে না। ভুলবশত একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। ভুলবশত কি হবে? একটা ট্রেড প্রফিট হয়ে যাবে। ৫টার ভিতরে কখনোই ৫টা ট্রেড লস হয় না, যদি আপনি আন্দাজেও ট্রেড করেন। কিন্তু তারা কেন পারে না? তারা পারে না হচ্ছে তারা এই জিনিসটাই বোঝে না। দেখেন আরেকজন কি করছে? মানুষ শিখছে, সে এসে ডিস্টার্ব করছে। তাহলে সে কি? একজন অথর্ব ব্যাক বেঞ্চার, যে কিনা নিজেও বুঝতে চায় না, আরেকজনকে বুঝতেও দেয় না। নেক্সট টাইম যদি সে এই কাজটা করে, তাকে বের করে দেওয়া হবে। ডিস্টার্ব করবেন, ক্লাসে থাকতে পারবেন না। প্রয়োজন পড়লে ক্লাস থেকে বের হয়ে যান, কাউকে ডিস্টার্ব করবেন না। আপনার জন্য আরেকজনের ক্ষতি হচ্ছে। এটা কিন্তু আমি মানব না, ওকে? আপনাকেই বের করে দিব। শুধু এখান থেকে না, গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ওকে? সো একজন নতুন ট্রেডার যে কিনা কিছুই বোঝে না, বা একজন নতুন একজন ছেলে, সে ট্রেডিং সম্বন্ধে জাস্ট জেনেছে, সেও যদি এখানে এসে চোখ বন্ধ করে আন্দাজে ট্রেড করে, তারও প্রফিট হয়ে যাবে। আপনি আজকে এই কাজটা করবেন। আপনারাও আজকে এই কাজটা করবেন। অ্যাকাউন্ট করে আপনারা কি করবেন? আন্দাজি প্র্যাকটিস করতে থাকবেন। আন্দাজি ট্রেড করতে থাকবেন। চোখ বন্ধ করেই করবেন। আর আমার এই রুলসটাকে ফলো করবেন। দেখবেন চোখ খুলে কিছুক্ষণ পর আপনি প্রফিটেই আছেন। কিন্তু যখন আমি আপনাকে শিখিয়ে দিব, যখন আমার জ্ঞানটা আপনার ভিতরে চলে যাবে, আমি যেগুলা জানি, যখন ওইগুলো আপনি জানতে পারবেন, তখন কি আপনার প্রফিট হবে না? তখন প্রফিট হওয়ার চান্স আরো বেড়ে যাবে। শেখাটা কেন ইম্পর্টেন্ট? শেখাটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনি ভুলভাল ট্রেড করছেন না জেনে, লস হওয়াটা স্বাভাবিক। বাট যখন আপনি জেনে করবেন, তখন কিন্তু আপনার লস কমে যাবে। তখন আপনার ৪টা জায়গায় হতে পারে ১টা লস হবে, হতে পারে ২টা লস হবে, হতে পারে ৩টা লস হবে। কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। কিন্তু আপনি যখন আন্দাজে ট্রেড করে থাকবেন, আপনি কিন্তু না জেনে না বুঝে ট্রেড করছেন। কি হবে আপনি নিজেও জানেন না। ওটা হচ্ছে ভুল। কিন্তু কি হবে সেটা যদি আপনি জেনে তারপরে যদি ট্রেড করেন, আপনি মানি ম্যানেজমেন্টটাও যদি রাখেন সাথে, তাহলে কি হবে? আপনি কিন্তু প্রফিট চোখ বন্ধ করেই করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। শিক্ষাটা তাহলে কেন ইম্পর্টেন্ট? লসটাকে কমানোর জন্য, আর কিছুই না। শিখে কেউ প্রফিট করতে পারে না। এখন এমন হতো, আপনার একটা লস গিয়েছে, $১ লস গিয়েছে, আপনি পরের ক্যান্ডেলে $১ করছেন। ওটাও যদি লস যায় তাহলে কত ডলার হলো? $2। আপনি পরের ক্যান্ডেলও কি করছেন? $1 করছেন। যদি ওটা প্রফিট হয়, তারপরেও কি হয়েছে? আপনি $1 কিন্তু লসে আছেন। প্রফিট হওয়ার পরেও কি আছেন? লসে আছেন। কিন্তু আপনি যদি এখানে মানি ম্যানেজমেন্ট করে $3 এর ট্রেড করতেন, তাহলে কি হতো? লস তো দূরের কথা, আপনি এখন প্রফিটে থাকতেন। রাইট? আর এই মানি ম্যানেজমেন্টটাই কেউ করতে পারে না, ভুলে যায়। এইজন্য হচ্ছে তারা এগোতে পারে না। আর অনেকে আছে জানেই না। বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? তো মেইন যেটা দরকার ছিল আগে, সেগুলোই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। সো এখন আমি আপনাদের মাইকটা একটু অন করে দিচ্ছি। এখন আপনারা বলেন যে ট্রেডিং কি এখন আপনাদের কাছে কঠিন লাগছে নাকি সহজ লাগছে? মাইক অন। না স্যার, সহজেই লাগছে। এখানে কঠিন কোনো কিছু আমি দেখি না। বাট আপনারা কি কোনো কিছু দেখেন কঠিন? না স্যার, অনেক সহজ। এখন শুধু ক্যান্ডেল করতে ভালো হলেই হবে।
ট্রেডিং সম্পর্কে সমস্ত যা যা বোঝা দরকার ছিল সবকিছু বুঝিয়ে দিয়েছি। জাস্ট এখন হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দিব। রুলস তো শিখিয়ে দিয়েছে, কিভাবে রুলস করতে হবে, কিভাবে রুলসটাকে ফলো করতে হবে, কিভাবে লাভ হবে, কিভাবে লস হবে, কোন ক্যান্ডেলে কি কাজ, এভরিথিং যত যা যা দরকার ছিল সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এখন জাস্ট আপনাদেরকে ৩ টা জিনিস শিখতে হবে। ক্যান্ডেল সাইকোলজি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যেগুলো হচ্ছে লেভেল, আর শিখতে হবে মার্কেটে কখন ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। সেজন্য আমাদের কি শিখতে হবে? চার্ট প্যাটার্ন। এই ৩ টা টপিক আমাদেরকে শিখতে হবে। আর যেহেতু আজকে অলরেডি কিন্তু একটা ক্লাসের টাইম শেষ, ৪০ মিনিট করে আমাদের ক্লাস টাইম, ১০:৪০ বেজে গিয়েছে। আর এখনো আপনাদের ২-৩ টা কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেন থেকে আমি অলরেডি ২ টা কোয়েশ্চেন ক্লিয়ার করে দিয়েছি। যে ট্রেডিং করে কি মাসে লাখ টাকা আয় করা সম্ভব কিনা সেটা ক্লিয়ার করে দিয়েছি। ট্রেডিং কি মোবাইল দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, ট্রেডিং মোবাইল দিয়ে করা যাবে, কোনো প্রবলেম নেই। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, ট্যাব যা আছে সমস্ত কিছু দিয়ে করা যাবে। ট্রেডিং করতে গিয়ে ইনভেস্ট লাগবে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ইনভেস্ট লাগবে, সেটাও ক্লিয়ার করে দিয়েছি। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করা বাকি আছে, যেটা হচ্ছে আমাদের সাথে কম্পাউন্ডিংটা কিভাবে করবেন শিখার পরে। এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। সো আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়েই আমি ক্লাসটাকে শেষ করে দিব। ওকে? আর নাম্বার ৩ টা যে টপিকের ক্লাস হবে, সেই টপিক ৩ টার ক্লাস আগামী ৩ দিন দিয়ে হবে। যেহেতু আমাদের ৩ দিনের ব্যাচ ছিল, যেহেতু ৩ দিনে শেষ করতে পারছি না, ১ দিন বেড়ে গিয়েছে। যেহেতু আজকে পুরোটাই আপনাদেরকে বোঝাতে লেগে গিয়েছে। এখনো একটা কম্পাউন্ডিং বিষয় নিয়ে বোঝাতেও আমার প্রায় আরো ০.৫ ঘন্টা মতো লাগবে। সো এটা বুঝাতেই তো প্রায় আ ১১টা প্লাস বেজে যাবে, রাইট? সো এজন্য হচ্ছে আজকে আর টপিক নিয়ে আলোচনা করা যাবে না। সব যদি একবারে বুঝিয়ে দেই, তাহলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে? আর রেকর্ড ক্লাসও আছে, সমস্যা নেই। রেকর্ড ক্লাস দিয়ে দিব। তাহলে আগামীকাল হচ্ছে আমাদের টপিক নিয়ে শুরু হবে। ওকে? আজকে বেসিক কমপ্লিট। আগামীকাল থেকে আমাদের টপিক হবে। আর টপিকটা কি, কি হবে ক্লিয়ার করে দিয়েছি। যেখানে আমাদের ১৭, ১৮, ১৯ তারিখে কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল, সেখানে শেষ হবে ১৮, ১৯, ২০। ১৮ তারিখ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ১৯ তারিখ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ২০ তারিখ চার্ট প্যাটার্ন। ওকে? এবং ২১ তারিখ হচ্ছে আমাদের একটা ফ্রি সিগন্যাল হবে। যে ফ্রি সিগন্যালে আপনাদেরকে ৳২,০০০ ফ্রিতে প্রফিট করিয়ে দিব। কিন্তু ব্যালেন্স কিন্তু লাগবে। ওকে? ৳২,০০০ কেন প্রফিট করাবো? সেটা হচ্ছে কম্পাউন্ডিং এর সাথে জড়িত বিধায় এই কারণেই করাবো। ওকে? তো ৳২,০০০ ফ্রিতে প্রফিট করে দিব ২১ তারিখে, এবং ২২ তারিখ থেকে হচ্ছে আপনাদের কম্পাউন্ডিং ক্লাস শুরু হবে। কয় তারিখ থেকে? এই মাসের ২২ তারিখ থেকে। ওকে? তো অনলি আর মাত্র ৩ দিন পরেই আপনারা নতুন পথের যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ। ওকে, সো চলে যাচ্ছি কম্পাউন্ডিং টপিকে। ওকে? যারা, যারা এই কোয়েশ্চেনটা করেছেন, এটা হচ্ছে এখন আপনাদের টপিক। মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই একই কোয়েশ্চেন বারবার কিন্তু রিপিট হবে না। ওকে? কারণ ক্লাস নিয়ে ব্যস্ত থাকবো, বারবার কিন্তু রিপিট করা পসিবল হবে না। যদি কেউ বুঝতে না পারে, প্রয়োজন পড়লে রেকর্ড ক্লাসটা আবার দেখে নেবেন, অথবা আমাদের অ্যাডমিনকে জিজ্ঞাসা করবেন। অ্যাডমিন আছে, অ্যাডমিনকে জিজ্ঞাসা করলেও অ্যাডমিন আপনাকে সহায়তা করবে। ওকে? তো চলে যাচ্ছি। সো আমি এখানে একটা কম্পাউন্ডিং ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। ওকে? সো আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে আপনাকে কিন্তু মাস্ট বি $১০০ থাকতে হবে। $১০০, যেটা বাংলা টাকায় ১২,৫০০ টাকা থেকে ১৩,০০০ টাকার মতো। ওকে? সো এখানে $১০০ দিলাম। আমরা ট্রেডিং এ এসে কি করি? লোভ করি। লোভটা কি? আমরা একদিনে লাখপতি হওয়ার চিন্তা করি। এটা হচ্ছে ভুল। আপনি যদি $১০০ নিয়ে আসেন, আপনি চিন্তা করেন এই $১০০ কে আজকে ৳১,০০,০০০ বানাবো। এই $১০০ দিয়ে আজকে $১,০০০ করব। এই চিন্তাটা হচ্ছে ভুল চিন্তা। ওকে? এই চিন্তাটা কি? ভুল চিন্তা। আপনি তার মানে কি করছেন? $১০০ থেকে $২০০ করছেন, $২০০ থেকে $৪০০ করছেন, ৫০০ থেকে ১,০০০ করার চিন্তা করছেন। তারপর ১,০০০ থেকে ২,০০০ করার চিন্তা করছেন। তার মানে এই যে আপনি চিন্তা করছেন, কত পার্সেন্ট চিন্তা করছেন? 100%। আপনি ১০০ এর ভিতরে ১০০ পেতে চাচ্ছেন। তাহলে কত পার্সেন্ট হলো? 100%। বাট আপনি যদি ১০০ এর ভিতরে ১০০ চিন্তা না করে যদি মাত্র 10% চিন্তা করেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। ১০০ এর ভিতরে ১০০ পাওয়া কঠিন।
হবে, বাট 100 এর ভিতরে 10 পাওয়া কখনোই কঠিন হবে না। তো আমি এইখানে 100 এর ভিতরে 10ই নিব। ওকে, কত পার্সেন্ট? তাহলে 10% নিলাম। প্রতিদিন আমি 10% করে প্রফিট করব। আর আমাদের কম্পাউন্ডিং হচ্ছে 2 মাস 60 দিনের। ওকে, তাহলে ক্যালকুলেট করলাম, 60 দিন ক্যালকুলেট করি। 100% হচ্ছে ডলার, 10% হচ্ছে আমাদের প্রফিট টার্গেট, আর আমাদের কম্পাউন্ডিং হবে 60 দিনে। ক্যালকুলেট করলাম। ওকে, তাহলে 30 দিন পরে আমাদের মোট ব্যালেন্স হচ্ছে $30,448। ওকে, আর আমাদের মূল প্রফিট হচ্ছে $30,348। $100 ছিল আমাদের মূল ব্যালেন্স, তাহলে আমাদের প্রফিট হচ্ছে $30,348। আসেন এটাকে আমরা কনভার্ট করি বাংলা টাকায়। যদি বাংলা টাকায় কনভার্ট করি, $30,348 বাংলা টাকায় হচ্ছে ৩৬,৮৭,০০০ টাকা, মানে ১৩,০০০ টাকা কম, ৩৭ লক্ষ টাকা। এখন আপনাদের মনে কি কোশ্চেন এসেছে যে $100 দিয়ে কিভাবে 2 মাসে ৩৭ লক্ষ টাকা হলো? মাইকটা অন করে দিয়েছি, এসেছে? ভাইয়া আপনার কথা একটু আটকায় আটকায় আসতেছে, তোমার কথা কি শোনা যায়নি এতক্ষণ? না ভাই, একটু আপনার আটকায় আটকায় কথাটা আসতেছিল ক্লিয়ারলি ভাইয়া। শোনা যায়নি। কাইন্ডলি আরেকবার একটু যদি রিপিট করতেন আচ্ছা, ভালো হতো। তাহলে আমি মাইকটা অন রাখছি, যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে শেয়ার করবেন। ওকে অবশ্যই। ওকে, সো আমাদের আমরা যে কম্পাউন্ডিংটা করব, আমার সাথে যারা যারা কম্পাউন্ডিং করবে, কি বলেছি, মিনিমাম $100 থাকতে হবে। আমরা ট্রেডিং এ এসে কি করি, আমরা $100 থেকে $200 করার চিন্তা করি, $200 $400 করার চিন্তা করি, $500 $1000 করার চিন্তা করি, $1000 থেকে 2000 করার চিন্তা করি। তাহলে আমরা কত পার্সেন্ট চিন্তা করছি আপনারা বলেন, কত পার্সেন্ট? 100%। 100%। কিন্তু আমরা যদি 100% চিন্তা না করে যদি 10% চিন্তা করি, তাহলে কি আমাদের জন্য কঠিন হবে নাকি সহজ হবে? সহজ হবে। সহজ হবে। 100% 100 ভিতরে 100 পাওয়া কিন্তু কঠিন, কঠিন একটা ব্যাপার। বাট 100 এর ভিতরে 10 পাওয়া কি কঠিন হবে? না। না, কঠিন হবে না। কঠিন হবে না। তাহলে আমাদের এইখানে টার্গেট হচ্ছে $100 আমাদের মূল ব্যালেন্স, আর আমাদের প্রফিট টার্গেট হচ্ছে 10%, আর আমাদের কম্পাউন্ডিং টাইম হচ্ছে 2 মাস। 2 মাস কতদিন? 60 দিন। এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করলে আমাদের মোট ব্যালেন্স দাঁড়ায় হচ্ছে $30,448। সো এইখানে হচ্ছে $100 আমাদের মূল ব্যালেন্স ছিল, তাহলে আমাদের মূল প্রফিট কত? $30,348। তাহলে এটা বাংলা টাকায় কত আসে? ৩৬,৮৭,০০০ টাকা, ১৩,০০০ কম, ৩৭ লক্ষ। এখন কি আপনাদের মনে কোয়েশ্চেন এসেছে যে এটা কিভাবে হলো? অনলি 10%, 2 মাসে $100 দিয়ে। কোয়েশ্চেনটা কি এসেছে? জি। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু নিচের দিকে যাই। ওকে, সো এইখানে আমাদের লিস্টটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি থেকে। এখানে কিন্তু আমরা 60 দিনের একটা লিস্ট পাবো যে কোন দিন আমাদেরকে কত ডলার প্রফিট করতে হবে। তো 18ই ফেব্রুয়ারি থেকে কতই 18ই এপ্রিল পর্যন্ত। ওকে, 2 মাস। 18ই ফেব্রুয়ারি মানে আগামীকাল থেকে আমাদের এটা শুরু হয়েছে। 18ই ফেব্রুয়ারি আমাদের মূল ব্যালেন্স হচ্ছে $100। $100 10% কত ডলার? $10। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হচ্ছে? $110। ওকে, তারপরে $110 10% কত? $11। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $121। $121 10% কত? $12। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $133। $133 10% কত? $13। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $146। $146 10% কত? $14। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $161। $161 10% কত? $16। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $177। $177 10% কত? $17। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $194। $194 10% কত? $19। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $214। আসেন আমরা 11 নাম্বার দিনে যাই। 28শে ফেব্রুয়ারি 11তম দিন। 11তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $25। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $285। $285 10% কত? $28। আমাদের মোট ব্যালেন্স কত হলো? $313। ওকে, $313 10% কত? $31। আমাদের মোট ব্যালেন্স $345।
ওকে, আসেন আমরা 20তম দিনে যাই। 20তম দিনে মানে 9ই মার্চ, 9ই মার্চে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $61। আমাদের মোট প্রফিট হচ্ছে $672, মোট ব্যালেন্স। ওকে, $672 3% কত? $67। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $740। $740 10% কত? $74। তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো? $814। আসলে আমরা 30তম দিনে যাই। আহ, ভাইয়া ভাইয়া আর একটু- ভয়েসের প্রবলেম হচ্ছে। ভয়েসের প্রবলেম হচ্ছে? জি এখন ভাইয়া। ক্লিয়ার আছে? হ্যাঁ না এখন ভাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটু লাউড ছিল ভাইয়া, অনেক বেশি ডাউন শোনাচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে? আচ্ছা, এখন কি আমার কথা ক্লিয়ার আছে? হ্যালো? কথা কি এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, মাইকটা কানেক্ট। হুম। আরে আমাদের কম্পাউন্ডিং টার্গেট হচ্ছে $100। $100 10% হচ্ছে $10। $100 10%। $100 দিয়ে, $100 দিয়ে। $100 হচ্ছে আমাদের, হ্যাঁ, হ্যাঁ। বুঝিনি। তারা করতে পারবে না, তাদেরকে তো বলা হয়নি যে আপনারা করেন। আপনি যে করবেন, আপনাকে বলা হয়েছে যে আপনি করবেন। হ্যাঁ, তাহলে তো আপনাকে করতে হবে না। আপনাকে করতে হবে বলা হয়েছে। এটা কি? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার মাইকটা মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, একটু ওয়েট, হ্যাঁ। আপনি $10 দিয়ে ইনভেস্ট করেন, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাকে করতে হবে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অ্যাপ, ঠিক আছে? যেখানে আপনি একজন মানুষ নন, এখানে 50 মিলিয়ন মানুষ। আমার কথা শেষ করতে দেন, কথার মাঝখানে কথা কেন বলেন? এখানে 50 মিলিয়ন মানুষ কাজ করছে। এখানে ডলারটা কার টাকা দিয়ে নিতে হবে? আচ্ছা, আচ্ছা, ওনাকে কে ঢুকাইছে ক্লাসের ভিতরে? ঘোড়ার ডিমও বুঝে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি আপনি বের হয়ে যান, আপনি বের হয়ে যান।
মানে তার থেকে ডলার কিনবে কি বলে? ডলার তো ওনার কাছ থেকে কেনা লাগে না, আপনার সাইডে আপনার অপশন আছে, যে কোনো অপশন থেকে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। আরে ভাই এই ভাই কোটেক্সে আপনি গাইডেন্স থেকে বা বাইবিট থেকে যে কোনো সাইট থেকে ডিপোজিট দিতে পারবেন, আর ওনারা হচ্ছে আপনার গাইডলাইন। ডলার যদি নিজের অ্যাকাউন্টে থাকে, এই ডলারটা কি অন্য কেউ কনভার্ট করে নিতে পারবে? এটা ভাই আপনার উপরই, আপনি কি করবেন ওই ডলার, আপনি ট্রেড করবেন না আইডিতে ফালায় রাখবেন, অ্যাকাউন্ট আপনার ব্যাপার, কারণ আইডি তো আপনার। হ্যাঁ, ওটাই আমি বলতেছি। ভাইয়া বলতেছে যে ওই এগুলো নিয়ে না পাত্তা হয়ে চলে যাওয়ার একটা সিস্টেম থাকতে পারে, যেমনি আমরা অনেক এনজিও কে দেখছি টাকা পয়সা নিয়েছে পরে ভাগছে। তো এই ডলারটা যদি আমার অ্যাকাউন্টে থাকে, এটা কি অন্য কেউ উঠাতে পারবে কিনা বিষয়টা এই ধরনের? কোনো সুযোগ নাই, আমি তো জানি না। আপনার অ্যাকাউন্টে ঠিক না, ডলার তো অ্যাকাউন্টে থাকবে, আপনার তো নতুন কি ডলারটা নিতে হবে, এখান থেকে তো নিতে হবে। আপনি যদি ঠিক আছে আপনি ওই ডলারটা দেখতে পারেন, কিন্তু কিছু কোম্পানি আছে তাদের থেকে কিনলে এরা কদিন পরে বলে যে সার্ভার নষ্ট, এটা সেটা বলে কোম্পানি আমরা এখানে কিছু না বলি তাইলেই বুঝা আচ্ছা, মিটিংটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনাদের কিনা যায় তাহলে তো এর একটা সিকিউরিটি ভালো সিস্টেম আছে। আপনাদের এই ব্যাচ কমপ্লিট, আমি এই ব্যাচটা আমি কন্টিনিউ করছি না, ঠিক আছে? আমি এই ব্যাচটা কন্টিনিউ করছি না, আমি ভাইয়া আসুক, ভাইয়ার কাছে জিজ্ঞাসা করলে আমার মনে হয় সবথেকে ভালো হয়। আমরা নিজে আচ্ছা, আমি এই ব্যাচটা কন্টিনিউ করব না, আমি এই ব্যাচটা টোটালি ক্লোজ করে দিচ্ছি এখানে, হ্যাঁ? যেহেতু আপনারা আমার থেকে বেশি জানেন, যেমন আজাদ আহমেদ আমার থেকে অনেক বেশি জানে, তাহলে আপনারা তার কাছ থেকে আরো কিছু জানেন, সেটাই বেটার হবে। আমি ব্যাচটা এখন ক্লোজ করে দিচ্ছি, ব্যাচ 54 আসছে, আমি ব্যাচ 54 কমপ্লিট করব, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমরা তো আপনাদের ব্যাচ 54, সরি ব্যাচ 55 আসছে, ব্যাচ 55 কন্টিনিউ করব। আমরা তো ধরেন জানি যে ভাইয়া এখানে আমরা যারা নিউ কামার আছি আমাদের তো কোনো দোষ নাই ভাইয়া, সো আমরা কি জন্য সাফার করব? হ্যাঁ, আমরা তো অলরেডি এই বিষয়ে মানে যেটা নিয়ে কথা বলছি এটা আমরা তো দেখতেছি পুরো বিষয়টা। তো এটা নিয়ে আসলে আমরা যেন সাপোর্ট করবো আমি বুঝলাম না বিষয়টা আসলে। হ্যাঁ, এটা ওনার পার্সোনাল কনফিউশন, এটা তো আমাদের কনফিউশন। আমরা তো ধরেন আগে থেকে অল্প কিছু হলেও জানি, আর এখানে নতুন ভাবে যে একদমই ফুলি নিউ ভাবে এখানে ঢুকে যাবে এরকম তো কেউ হয় না, কারণ এটা তো আসলে অনেক আগে থেকেই চলতেছে। কোর্টেক্স জিনিসটা ভাই অনেক মানে একটা লং টাইম ধরে এটা মানে অস্তিত্ব আছে, এমন তো না আজকে প্রথম হইতেছে। তো আই গেস এখানে আমরা সাফার করার মানে লজিক্যাল রিজন থেকে আমি পাইলাম না। সামান্যটুকু জ্ঞান থাকা দরকার আছে। সে যে ডলারটা কিনবে, সে বলছে আমার থেকে কিনবে, আমি টাকা নিয়ে লেপাত্তা হয়ে যাব। হ্যাঁ রে বোকা ছেলে, ডলারটা কেন আমার কাছ থেকে কিনতে হবে? ডলার এখানে বিকাশ অপশন আছে, এখানে বাইন্যান্স অপশন আছে, নগদ অপশন আছে, কার্ড অপশন আছে। উনি বুঝে নাই, সিস্টেমই জানে না, মানে উনি স্যার আমার কথা শুনে উনি ভুলভাল কোন সাইটে টাকা ইনভেস্ট করে হয়তো এভাবে মাইরে খাইছে, এই জন্য উনি এই কথা বলতেছে। উনি আসলে ওই বিষয়টাই উনি বুঝে না।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কন্টিনিউ করছি। ওনার মতো, এই আজাদ পাবলিকের মতো যদি এইখানে আরো কোনো পাবলিক থাকেন, আপনারা ফালতু কোয়েশ্চেন না করে, আপনারা কোয়েশ্চেনটা আমার মুখ থেকে না শুনে, আপনারা কোয়েশ্চেনের অ্যান্সারটা গুগল থেকে নিয়ে নিন অথবা ইউটিউব থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? কটেক্স জি সম্বন্ধে স্যার। যদি আপনাদের কোনো ভুল ধারণা ওকে থাকে, ওকে। সেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। কটেক্সে যখন আপনারা প্লে স্টোর অ্যাপটা নামিয়েছেন, ওইখানে দেখতে পেরেছেন কি 50 মিলিয়ন মানুষ এখানে আছে। 50 মিলিয়ন মানে বুঝেন কত কোটি, বুঝেন? 5 কোটি। আর এটা বাংলাদেশি অ্যাপ না যে আপনার টাকা মেরে লেপাত্তা হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ। এখানে 5 কোটি মানুষ কাজ করছে আর এখানে দিনে কোটি কোটি টাকা ইনকাম তারা করছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ডলার ডিপোজিট করবেন, ডলার আপনার অ্যাকাউন্টে থাকবে, ইমেইল আপনার কাছে, পাসওয়ার্ড আপনার কাছে, রাইট? পাসওয়ার্ডও কি আপনার কাছে, ওকে? তাহলে আপনার পাসওয়ার্ড যদি আপনার কাছে থাকে, ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড আপনার কাছে, ইমেইল আপনার কাছে, নাম্বার আপনার কাছে। নাম্বার সবাই জানে, পাসওয়ার্ড কেউ জানে? জানে না। পাসওয়ার্ড ছাড়া কি সে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে? পারবে না। কটেক্স অ্যাকাউন্টে পারবে? পারবে না। ক্লিয়ার? মানুষের কোটি কোটি টাকা থাকে তাদের অ্যাকাউন্টের ভিতরে। তারা কিভাবে রাখছে? তারা যখন খুশি টাকা ঢুকাচ্ছে, যখন খুশি টাকা বের করছে। এটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট মতো। এখানে আপনি ডলার ডিপোজিট করে রাখছেন। আপনার যখন লাগবে আপনি তখন উইথড্র করবেন, যখন লাগবে সেখানে আপনি ট্রেড করে বাড়াবেন, আবার কি করবেন, উইথড্র করে ফেলবেন, আপনার ইচ্ছা। আপনি যখন খুশি টাকা ব্যাংকে ঢোকাতে পারবেন, যখন খুশি টাকা আপনি ডিপোজিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার উপর টোটালি ডিপেন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আসলে আমার লাভটা কি? আমার লাভটা কি? আমি কি আপনাদেরকে ডলার মারার জন্য, ডলার চুরি করার জন্য কি আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি? আমার লাভটা হচ্ছে আমি যে আপনাদেরকে প্রফিট করাবো, সেইখান থেকে আপনাদের কাছ থেকে এক্সট্রা কমিশন আসবে আমার, সেই জন্য। ধরেন আমার কম্পাউন্ডিং গ্রুপে প্রায় 700 প্লাস মেম্বার থাকে। আমার গ্রুপের রুলস হচ্ছে যে প্রতিটা ক্লাসের জন্য তাদেরকে 1000 টাকা করে পেমেন্ট করতে হয়, তাদেরকে প্রফিট করায় বিদায়। ওকে, আরো রুলস আছে, সেগুলো আমি বলে দিব। 3টা রুলস তাদেরকে মেইনটেইন করতে হয়। ধরেন আমি ট্রেড করছি, আমার প্রফিট হচ্ছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমার প্রফিট হচ্ছে। হওয়ার পরে কি হচ্ছে, এই যে আমার সাথে সাথে যারা ট্রেড করছে, আমি যাদেরকে প্রফিট করাচ্ছি, কিভাবে প্রফিটটা করাচ্ছি? লাইভ ক্লাসের মাধ্যমে। তারা আমার সাথে সাথে ট্রেড করছে। আমি ক্লাস শুরু হওয়ার আগে 2টা ট্রেড করেছিলাম, যেখানে ফার্স্ট ট্রেডটা আমার লস হয়েছে, সেকেন্ড ট্রেডটা আমার প্রফিট হয়েছে এবং রিকভারি করে প্রফিটে নিয়ে এসেছি। সো ঠিক এইভাবেই আমি যখন যখন ট্রেড করছি, আমার সাথে সাথে আপনারা ট্রেড করার সুযোগটা আমি আপনাদেরকে করে দিয়েছি। বাট সেই জন্য আমি প্রতিটা ক্লাসে একটা করে চার্জ নির্ধারণ করে রাখি। ওকে, প্রতিটা ক্লাসের চার্জ হচ্ছে আমাদের 1000 করে। যেখানে আপনি এমন হবে প্রতিটা ক্লাসে আপনার কখনো 20,000, তারপরে 30,000, তারপরে 40,000, তারপরে 50,000 করে আপনার প্রফিট থাকবে। ওকে, আর আমার লাভটা কি হচ্ছে, আমি নিজে ট্রেডিং করছি, সেখান থেকে আমার প্রফিট আসছে। ওকে, অ্যাফিলিয়েট থেকে আসছে 5%, তারপর আপনাদের কাছ থেকে নিচ্ছি কত টাকা? 1000 টাকা করে। সো 700 মেম্বার যারা প্রতিটা ক্লাসের জন্য আমাকে 1000 টাকা করে পে করছে, তাহলে 700 মেম্বার মিলে কত টাকা পে করা হচ্ছে পার ডে, পার ক্লাসে? 7 লক্ষ টাকা, রাইট? হ্যাঁ, 7 লক্ষ টাকা এখান থেকে আসছে। ওকে, প্রতিদিন কম্পাউন্ডিং ক্লাস হয় 4টা করে। এই যে 60 দিনের যে হিসাবটা আপনারা দেখলেন, এই 60 দিনে ক্লাস কিন্তু হয় না। 60 দিনের ক্লাস নিতে গেলে প্রতিদিন হচ্ছে একটা করে ক্লাস আমাদেরকে নিতে হয়। আর যদি প্রতিদিন 4টা করে ক্লাস হয়, তাহলে কয়টা হচ্ছে, কতদিন লাগছে? 60টা ক্লাস নিতে 15 দিন। ওকে, 15 দিনে কত হচ্ছে? 60টা ক্লাস। প্রতিদিন 4টা করে ক্লাস হলে 10 দিনে 40টা, 15 দিনে 60টা। তাহলে প্রতিদিন যদি 4টা করে ক্লাস হয়, পার ক্লাস থেকে কত আসছে? 7 লক্ষ। তাহলে 4টা ক্লাস থেকে কত? বলেন, 28। তারপরে এই 4টা ক্লাসে নিজের প্রফিট আসছে ট্রেডিং থেকে, আসছে। অ্যাফিলিয়েট থেকে আসছে 5%, আসছে। তাহলে পার ডে মিলে কত হচ্ছে? প্রায় 50 লাখের উপরে। ঠিক আছে, আর বেচারা গর্ধ উনি কি বলে যায়? ওকে, সো আমি আর লেট করছি না, অলরেডি অনেক টাইম সে নষ্ট করে ফেলেছে। আমি নেক্সট ধাপে চলে যাচ্ছি। ওকে, মাইকটা অফ করেছি। ওকে, সো আমরা 30তম দিন, 30তম দিন কোথায় ছিল? 9 মার্চ। ওকে, 9 মার্চে যাব।
সরি 9 এপ্রিল নাকি, একটু ওয়েট, হ্যাঁ, 18 ফেব্রুয়ারি, মার্চ, 19 মার্চ, 30তম দিন। 30তম দিনে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $158, আর আমাদের মোট ব্যালেন্স হয়ে গেল $1744। ওকে, সো $1744 10% কত হচ্ছে $191, আর আমাদের মোট ব্যালেন্স কত হলো $2111। $2111 10% কত $211। ওকে, তাহলে আমাদের মোট ব্যালেন্স কত হলো $2322। আসলে আমরা 40তম দিনে যাই, 29 মার্চ। ওকে, 29 মার্চ আমাদের প্রফিট হচ্ছে কত $411। আমাদের মোট ব্যালেন্স কত হলো $4525। এটা 10% কত $452। আমাদের মোট ব্যালেন্স কত হলো $4978। সো এটার 10% কত $497। আমাদের মোট ব্যালেন্স কত হলো $5476। আসেন আমরা 50তম দিনে যাই, হ্যাঁ, 9 এপ্রিল। 9 এপ্রিল আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1173। আমাদের মোট ব্যালেন্স কত হলো $12912। ওকে, এটার 10% কত হচ্ছে $1291। তাহলে আমাদের মূল প্রফিট কত হচ্ছে $14204। আসলে আমরা 55 নাম্বার দিনে যাই, এখানে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে $1718। আমাদের মোট ব্যালেন্স কত হলো $18905। এটার 10% $1890। আমাদের মোট ব্যালেন্স $20796। এটার 10% $2079। আমাদের মোট ব্যালেন্স $22876। এটার 10% $2287। আমাদের মোট ব্যালেন্স $25163। ওকে, সো এটার 10% $2516। আমাদের মোট ব্যালেন্স $27680। এটার 10% $2768। আমাদের মোট ব্যালেন্স $30448। ওকে, সো $100 হচ্ছে আমাদের মূল ব্যালেন্স ছিল। আমাদের মূল প্রফিট হচ্ছে $30348। কত পার্সেন্ট করে আমরা প্রফিট করলাম? অনলি 10% করে। কিন্তু দিন শেষে আমাদের প্রফিট কেন বাড়ছে? আমাদের প্রফিট বাড়ার কারণ হচ্ছে আমরা যে প্রফিটটা করছি সেই প্রফিটটা কিন্তু আমাদের আছে। আমাদের মূল ব্যালেন্স বড় হচ্ছে, যেই কারণে আমাদের প্রফিট অ্যামাউন্ট বাড়ছে। কিন্তু আমরা কিন্তু 10% করে কিন্তু প্রফিটটা করছি, এর বেশি কিন্তু করছি না, এর কমও কিন্তু করছি না, অনলি 10% করে কিন্তু আমরা প্রফিট করছি আমাদের ব্যালেন্সের উপর। এখানে যতবার আমাদের ব্যালেন্স বাড়ছে ততবারই কিন্তু আমাদের প্রফিট বাড়ছে। ওকে, সো এখন আপনি যদি $10 দিয়ে শুরু করেন, ওকে, $10 দিয়ে যদি শুরু করেন, তাহলে আমি কি আপনাকে এই $10 দিয়ে কি সারা দিন লাগিয়ে প্রফিট করাবো? $10 দিয়ে যদি আপনি ট্রেড করেন, 3টা ট্রেড করার পরে আপনার ব্যালেন্স জিরো। তাহলে আর আমি ট্রেড করার সিস্টেম কি? আমার ট্রেডিং এর সিস্টেম থাকে প্রত্যেকটা $5 করে, $5 করে ট্রেডিং থাকে। সর্বোচ্চ 2-1টা লস গেলে সেটা কভার করা যায়। এখন যদি আপনি $10 করে নিয়ে আসেন, আমাকে আপনার ট্রেডিং করাতে হবে $1 করে, আর আমার টাইম চলে যাবে ঘন্টার পর ঘন্টা একটা ক্লাসে। ওকে, তারপর মানি ম্যানেজমেন্ট করা যাবে না, রিস্ক থাকবে। আর আমি বলি নাই যে আপনারা চলে আসেন আমার কাছে, অন্যান্য ট্রেডারের মতো কিন্তু আমাকে আপনারা পান নাই, ঠিক আছে? যে আপনারা ঢুকতে চাবেন আর আমি আপনাদেরকে ঢুকিয়ে দিব, অন্যান্য ট্রেডারের মতো কিন্তু আমি নই, ঠিক আছে? যে ধরে বেঁধে গ্রুপে নিয়ে আসবো, কারণ অলরেডি কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আমার সিস্টেমটা কিরকম। আর যেরকম আসছে আপনাদের এই 10-20-30 জন মেম্বারকে আমার কিন্তু না দিলেও চলবে। আমি কিন্তু এই ব্যাচটাকে ক্লোজ করে দিয়েছিলাম, ক্লিয়ার? কিন্তু তবুও কিছু মেম্বারের রিকোয়েস্টে কিন্তু ব্যাচটা চলছে। আমার এই ব্যাচটা ক্লোজ করলেও আমার কিছু যায় আসবে না, ক্লিয়ার? রাইট? সো আপনাদের অনুরোধে কিন্তু ব্যাচটা কন্টিনিউ করছি। ওকে, একজনের ভুলের মাসুল যে সবাই দিবে বিষয়টা হচ্ছে এমন নয়, এই জন্য হচ্ছে আমি কন্টিনিউ করেছি, তাহলে কিন্তু করতাম না। এটাই বলেছি যে আমি বলি নাই যে আপনাকে আমার গ্রুপে আসতে হবে, কম্পাউন্ডিং করতে হবে। আপনি করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে কাজ করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি শিখবেন কি শিখবেন না সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট কিছু বলার আগে সেটা নিয়ে আগে ভালো করে জানতে হবে, রিসার্চ করতে হবে। আজকে আপনাদের কাজ হচ্ছে রিসার্চ করা।
আপনারা ইউটিউব, গুগল যেইখানে খুশি সেখানে গিয়ে রিসার্চ করে দেখেন। বাট এই যে নেক্সট টাইম, ঠিক আছে, আজাদ, তাকে একটু পর গ্রুপ থেকে রিমুভ করা হবে। বাট আমি এখানে তাকে বলে দিচ্ছি, সে যদি রেকর্ড ক্লাসটা দেখে, আমি আজাদকে বলবো এই গ্রুপের যারা মেম্বার আছে তাদের সাথে যেন কন্ট্যাক্ট রাখে। ওকে, যারা কম্পাউন্ডিং এ জয়েন করবে 15 দিন পরে তাদের সাথে যেন নক করে কথা বলে, সে অনুতপ্ত হবে তার কাজের জন্য। ওকে, সো কম্পাউন্ডিং বলে দিয়েছি, এখন কিভাবে কাজ করবেন আমার পুরো কথা আমি শেষই করতে পারলাম না। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সাথে কম্পাউন্ডিং করতে গেলে মিনিমাম কত ডলার থাকতে হবে আপনার? $100। বাট এখানে আরেকটা সুযোগও আছে, $100 নিম্নে কিন্তু আসলে কম্পাউন্ডিং করা পসিবল না। বাট আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য। কারণ ওই যে আচ্ছা যে কথাটা বলেছে যে $100 তো পসিবল না স্টার্টিং এ, মানে ডিফিকাল্ট হয়ে যাবে তো তাড়াতাড়ি। সো এটা স্টুডেন্টের ক্ষেত্রে পসিবল হয় তো হয় না, ঠিক আছে। তো যাদের পসিবল নয় তাদেরও মিনিমাম $50 থেকে $60 অ্যাকাউন্টে থাকতে হবে। সেই $50 থেকে $60 আমরা যখন সিগন্যাল দিব, মানে তাকে কি করা হবে, ওই $50-60 $100 কনভার্ট করা হবে। কত ডলারে কনভার্ট করা হবে? $100, যাতে করে কি হয়, একটু ওয়েট, ওকে, ওই $50-60 $100 কনভার্ট করা হবে। যখন $100 হয়ে যাবে তখন হচ্ছে তাদেরকে কম্পাউন্ডিং গ্রুপে জয়েন করানো হবে, আর সেখানে হয়তো 4 থেকে 5 দিন টাইম লাগবে $100 করতে। ওকে, এই সুযোগটা হচ্ছে স্টুডেন্টদের জন্য করা হয়েছে, কারণ দেখা যায় অনেকে কষ্ট মষ্ট করে $100 ডিপোজিট করে, $100 করতে পারে, বাট অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়, যে জন্য হচ্ছে তাদের জন্য একটু ছাড় দেওয়া হয়েছে। কারণ মানি ম্যানেজমেন্ট করার জন্য মিনিমাম $50-60 থাকতে হবে। সে যদি সেই ডলারটা অ্যারেঞ্জ করতে পারে তাহলে তাকে সিগন্যাল দেওয়া হবে, এবং তার যখন $100 হবে তখন হচ্ছে তাকে কম্পাউন্ডিং গ্রুপে নেওয়া হবে। এই পরে 60টা ক্লাস সে পাবে। এখানে হচ্ছে দিনের হিসাব নয়, এখানে হচ্ছে ক্লাসের হিসাব। যেহেতু 60 দিনের ছিল, তো 60 দিনে প্রতিদিন যদি আমরা টার্গেটটা করতাম তাহলে প্রতিদিন একটা করে ক্লাস নিতে হতো, আর 60 দিন 60টা ক্লাস লাগতো। এখন এই 60 দিনের যে ক্লাসটা, এই 60 দিনের ক্লাসটাকে আমরা 15 দিনে কনভার্ট করব। প্রতিদিন 4টা করে ক্লাস না হবে, 15 দিনে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আর আমাদের কম্পাউন্ডিং ক্লাস টাইম হচ্ছে 6টা থেকে 6:30, 7টা থেকে 7:30, 8টা থেকে 8:30, 9টা থেকে 9:30। ওকে, সো একটু ওয়েট করেন লাইনে, আমি অ্যাডমিনকে একটা ভিডিও দিতে বলি। আচ্ছা, আপনারা গ্রুপটা একটু চেক দেন। গ্রুপে একটা ভিডিও অলরেডি সেন্ড করা হয়েছে। কত নম্বর ব্যাচে দিয়েছে? ব্যাচ 42। আচ্ছা, ব্যাচ 42 এর একটা ভিডিও মেবি আপনাদেরকে দিয়েছে, একটু চেক করে দেখে আসেন। ওকে।